আমার মতো পেটুক কে কে আছেন হাত জাগান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা ঝটপট মজাদার রেসিপি। সেটা হলো, বাসায় যখন আপনাদের কিছুই থাকবে না তখন আপনারা কি খাবেন? কিছু তো একটা বানাতে হবে। সেজন্য আমি আপনাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। অর্থাৎ আমার বাসায় আজকে কিছুই ছিল না, অর্থাৎ কোনো সবজি ছিল না, কিন্তু ক্ষুধা লাগছে। কি করব বলেন? ক্ষুধা তো আমার পেট তো আমার সমস্যা বুঝবে না, পেটকে তো খাবার দিতে হবে। তাই চিন্তা করলাম আটা ছিল আর ডিম ছিল, তেলও ছিল না আজকে। একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, তারপরে আপনার আটা ডিম নিয়ে আমি এটাকে মেখে নিব। তার সাথে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিব। ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে ওইটাই দিতাম, তাই ধনিয়ার গুঁড়াটা দিলাম। এরপর পরিমাণ মতো পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। জাস্ট আমরা যে ভেষনটা যেভাবে গোলাই ঠিক ভেষনের মতো, কিন্তু একটু ঘন হবে। আমি কিন্তু এখানে বেকিং সোডা দেইনি, বেকিং সোডা ছাড়াই ডোটা আমি তৈরি করে নিয়েছি, একটা গোলা আর কি। আমি এর সাথে আর একটা উপাদান দিব, সেটা হচ্ছে চিনি। অনেকে বলবেন যে কি বলেন, ঝালের একটা নাস্তা, সেটার মধ্যে আবার চিনি দিবেন। আসলে আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, ঝাল ঝাল হলেও মিষ্টি মিষ্টি লাগলে আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি 1 চামচ চিনি নিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 1 চামচ চিনি দিয়ে দিব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনাদের বাসায় বাচ্চাদের অনেক বাচ্চারাই আছে দেখবেন সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু আপনারা এইভাবে খাওয়াতে পারেন। অর্থাৎ আমি যেহেতু সবজি দেইনি, আমার ছিল না তাই, কিন্তু আপনারা এই ডোটার মধ্যে সবজিও ইউজ করতে মিক্সটা করতে পারেন। যেমন পাতাকপি কুচি, তারপরে আপনার মূলা কুচি, এরপরে সিম কুচি, এগুলা যদি আপনি দেন তাহলে দেখবেন কেকটা এই পিঠাটা অনেক মজা হবে এবং বাচ্চারা কিন্তু খাবে। যেহেতু ওদের ঝাল কমাই দিবেন, মিষ্টির পরিমাণটা একটু বাড়াই দিবেন, তাইলে ওদের কাছে মজা লাগবে। সবজিও খাওয়ানো হবে, প্লাস মজাদার নাস্তাটা হবে। দেখেন আমি একটা পিঠা অলরেডি ভেজে নিয়েছি, প্যানকেক আর কি। যখন এটা ভাজছিলাম তখন আমার একটা ফোন আসছিল, তাই এই ভিডিওটা করতে পারিনি। তাই দ্বিতীয়বার যখন ভাজছি সেই ভিডিওটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই যে ফ্রাই প্যানটা দেখতেছেন না, এই ফ্রাই প্যানটা আমার অনেক প্রিয় একটা ফ্রাই প্যান। আমি এইটা কিন্তু কিনিনি, এটা আমি ফ্রি পেয়েছি। অর্থাৎ আমি যখন রাইস কুকার কিনেছিলাম তখন রাইস কুকারের সাথে আমাকে এই ফ্রাই প্যানটা দেওয়া হয়েছিল। আমার কাছে অনেক ভালো লাগে এই ফ্রাই প্যানটায়। একটা ডিম একেবারে সিম্পল জিনিস যখন ভাজি আমি এটাতেই ভাজি। এই দেখেন ডো বেশি দেয়া লাগে না, হালকা একটু দিয়ে মেলে দিবেন, চারোদিকে ছড়িয়ে দিবেন। ঢাকাও দিতে হয় না, কোনো তেলও লাগে না, যেহেতু ফ্রাই প্যানে তেল ছাড়াই খুব ইজিভাবে উঠে যায়, এটা উঠে যাবে। কিন্তু আমি তারপরে উল্টানোর পরে একটুখানি তেল দিয়েছিলাম, একটু তেলতেলা করার জন্য। না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, তেল ছাড়াও ফুলবে। এটা আপনার ঢাকনা ছাড়াই উল্টে নিলেই দ্বিতীয়বার কিছুক্ষণ রাখার পরে পিঠাটা একেবারে ফুলে উঠবে, ঠিক প্যানকেকের মতো। আমি কিন্তু কোনো সোডা ইউজ করিনি, বেকিং সোডা আমি দেইনি, তাছাড়াই ফুলেছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা সন্ধ্যায় অথবা সকালবেলা চায়ের সাথে এটা প্রেফার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের এরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে খাওয়াবেন, তাতে বাচ্চারাও খুশি থাকবে, আপনার হাজব্যান্ডও খুশি থাকবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।